ডর্টমুন্ড ও পিএসজির ম্যাচে পিএসজি হারলেও সকল আলোচনার কেন্দ্রবিন্দু এরিক টেন হ্যাগ। এটার কারণ জেডান সানচো। পিএসজি ও ডর্টমুন্ডের ম্যাচে সানচো অসাধারণ পারফরমেন্স করেছে, বলতে গেলে অতি মানবীয়। ভালো পারফরমেন্স মানেই যে গোল দিতে হবে এমন কিছু না, তবে সানচোর এই পারফরমেন্সের পর কেন সবাই টেন হ্যাগকে দোষারোপ করছে, চলুন সে বিষয়ে জানি। সেই রাতে জেডান সানচো গোলের উদ্দেশ্যে মাত্র একটি শট করেছিল, তবে প্লেমেকার হিসেবে সানচো বেশ ভালোই ভূমিকা রেখেছিল। ব্রান্ড যখন লেফট সাইডে সরে যাচ্ছিল তখন সানচো প্লেমেকার হিসেবে দারুণ খেলছিল। সানচো সেই রাতে 20টা ড্রিবল অ্যাটেম্প্ট নিয়েছিল, তার মধ্যে 17টাই সাকসেস হয়েছে। তার ড্রিবল রেট 72%, যা মেসি প্রাইম টাইমে রেগুলার ড্রিবল রেট থাকতো। 1 ভার্সেস 1 ড্রিবল রেট 70%। 20টার মধ্যে 14টা 1 ভার্সেস 1 ড্রিবল সাকসেসফুলি করেছে সানচো। এছাড়াও বিগ চান্স ক্রিয়েট করেছিল 3টি, যা থেকে 70% গোলের সম্ভাবনা ছিল। সানচো যে শুধু এই ম্যাচেই ভালো খেলেছে তা কিন্তু নয়। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে লোনে ডর্টমুন্ডে ফিরেই মাঠে জাদু দেখাচ্ছে সানচো। 18 ম্যাচে গোল করেছেন 3টি এবং অ্যাসিস্ট 1টি। তবে রেগুলারই তার ম্যাচ রেটিং 8 থাকেই। তার গড় ম্যাচ রেটিং 7.02। এখন টেন হ্যাগ এই খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রাখতেন এবং খেলাতেন অ্যান্টনিকে। সানচো থাকাকালীন টানা 1 বছর নিয়মিত দলে থেকেও কোনো একটি গোল এবং অ্যাসিস্টও করতে পারেনি অ্যান্টনি। ফেব্রুয়ারির পর থেকে কিছুটা কন্ট্রিবিউট করেছে অ্যান্টনি, তবে তা ছোটখাটো দলের সাথে। গুরুত্বপূর্ণ ম্যাচে তার নিষ্ক্রিয় ভূমিকা রাখতেই বেশি দেখা যায়। সুতরাং সানচোকে বেঞ্চে রেখে অ্যান্টনিকে খেলালে সমালোচনা তো হবেই। মিডিয়া এবং ফ্যানদের রিয়াকশনেই টেন হ্যাগকে নিয়ে কোনো পজিটিভ কিছু কিন্তু দেখা যায় না। ডাস প্রাক্তন সুপারস্টার উইসলে স্নাইডারকে একটি টিভি ইন্টারভিউতে টেন হ্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়। তখন স্নাইডার বলেন, টেন হ্যাগের সবচেয়ে বড় ভুল ছিল রোনালদোর সাথে প্রতিযোগিতা করা। সেই দিনই সে সকলের কাছ থেকে সম্মান হারিয়েছে। রোনালদো, তারপরে সানচো, র্যাশফোর্ড, স্যাভিটজারের মতো ক্লাসিক খেলোয়াড়দেরকে হয়তো ইউনাইটেডে ভুল প্রমাণ করেছিল টেন হ্যাগ, কিন্তু রোনালদো যখন সৌদি প্রো লিগে আলো ছড়ালেন তখনই সমালোচনার ঝড় বয়ে গেল তার উপর। এবার সানচো টেন হ্যাগকে ভুল প্রমাণ করলেন। তো টেন হ্যাগ সম্পর্কে আপনার মতামত কি? টেন হ্যাগ কি আদেও খেলোয়াড়গুলোকে নষ্ট করে? কমেন্ট করে জানিয়ে দিন। এবং ফুটবল সম্পর্কে আরও নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।